আজ রান্না করতে করতে তোমাদের একটা গল্প বলি। মেয়েটির নাম ছিল মিষ্টু, আর তার পছন্দের পুরুষ ছিল রিক। সেই রিক একদিন বিয়ের প্রস্তাব দিল মিষ্টুকে, কিন্তু মিষ্টু বলল, তুমি যে আমায় বিয়ে করবে, আমি বাবাকে কি বলবো? তুমি তো কোনো কাজই করো না। রিক বলল, আমি ঠিক কিছু না কিছু একটা জোগাড় করে নেব। কিন্তু রিক শেষ অবধি কিছুই জোগাড় করতে পারল না। রিক আর মিষ্টুর মধ্যে কথোপকথন বেশ কয়েক মাস বন্ধ হয়ে যায়। এরপর একদিন রিক মিষ্টুকে ফোন দেয় আর বলে, মিষ্টু, আমি একটা কাজ পেয়েছি, মাসে 20,000 টাকা মাইনে। কিন্তু মিষ্টু রিককে জানিয়ে দেয় তার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে বিসিএস ক্যাডার, তার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয়। রিক প্রচণ্ড কষ্ট পেল। কেমন যেন পরিবেশটা এক নিমেষে থমকে গেল। মিষ্টু বলল, 20 ফাল্গুন আমার বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবে। অবশেষে চলে এলো সেই দিন, 20 ফাল্গুন। রিক পৌঁছালো মিষ্টুর বাড়িতে। চারদিকে আলোয় আলোকিত, কিন্তু সে আলো যেন নিস্তেজ। সে দেখল বর তো এখনও আসেনি। সে ধীরে ধীরে এগোতে আরম্ভ করলো। সে যত এগোতে আরম্ভ করলো ততই যেন তার বুকের ভেতরটা খামচাতে শুরু করলো। দূর থেকে একটা কান্নার আবছা শব্দ ভেসে আসছে। সে যত এগোচ্ছে ততই যেন শব্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। যে ঘরটি থেকে কান্নার শব্দটি আসছে সেই ঘরের সামনে গিয়ে রিকের পাঁচড়া যেন একেবারে আটকে গেল। মেহগিনি কাঠের পালঙ্কে ঘুমন্ত একটি মুখ, চারপাশে আত্মীয় স্বজনের কান্নার রোল। সবাই আলোচনা করছে যে এই সেই ছেলেটি যাকে মিষ্টুর সব থেকে বেশি ভালোবেসেছিল। মিষ্টুর লেখা শেষ চিঠিটি হয়তো এই ছেলেটির জন্যই। একজন ছুটে এসে রিকের হাতে চিঠিটি দিল। সেখানে লেখা, আমি জানতাম রিক তুমি আসবে। তোমায় যে বলেছিলাম সিঁদুর কাটা আনতে, তুমি কি এনেছো? জীবন থাকতে তোমার দেওয়া সিঁদুর আমি পরতে পারবো না জানতাম, তাই তো তোমাকে বলেছিলাম। তোমার দেওয়া ওই সিঁদুর কাটা দিয়ে যেন আমার সিঁথিটা রাঙিয়ে তোলে। আমার শেষ এই ইচ্ছেটুকু আশা করি তুমি পূরণ করেছো। ক্যান্সার আমায় তোমার হতে দিল না, কিন্তু আমি জানি কোনো এক জন্মে আমি তোমারই হব। ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও রিক।